আজকে আমরা রেশিও এবং প্রপোর্শনের একটা খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এবং থিওরি সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও এটি। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এখানে আলোচনা করা হবে। তার পাশাপাশি 5টা এখানে প্র্যাকটিস কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো আমরা সলভ করব। ঠিক আছে, করার পর আমরা আমাদের যে কনসেপ্টটা সেটা আমরা ক্লিয়ার করব। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এসে থাকে এবং খুবই ইম্পর্ট্যান্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম আমি একটা কোশ্চেন দেখাচ্ছি, দেখো যে এরকম 4টে নাম্বার আছে, যেমন এখানে 52, 47, 20 এবং 19। এই 4টে নাম্বারের মধ্যে থেকে প্রতিটি থেকে যদি এক্সকে বিয়োগ করা হয় তাহলে যে নাম্বারগুলো পাবো সেগুলো সমানুপাতিতে থাকে। ঠিক আছে, এখন এখান থেকে কোশ্চেন থাকে যে এক্সের ভ্যালু কত, অথবা এরকম থাকে যে এই দুটো নাম্বার দিয়ে দিয়েছে, এই দুটো নাম্বারের ভ্যালু বের করে তাদের মধ্যে সমানুপাতিক নির্ণয় করতে বলে। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নেওয়া। তো ফার্স্ট আমরা কনসেপ্টটা জানবো যে এই টাইপের প্রবলেমগুলো তোমরা কীভাবে সলভ করতে পারবে। তো আমরা এখানে মেনলি 3টে প্রসেস রয়েছে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার জন্য। মেনলি তোমাদের 3টে প্রসেস রয়েছে, তো আমরা 3টেই ধীরে ধীরে জানবো। তাহলে এখানে দেখো, প্রথমে আমি 4টে নাম্বার নিলাম। আমরা যদি প্রথম নাম্বার নিই এ, বি, সি, ডি, এরকম 4টে নাম্বার আছে। এই 4টে নাম্বারের মধ্যে থেকে প্রতিটি থেকে যদি এক্সকে মাইনাস করতে হয় অথবা প্লাস করতে হয়, দুটোই থাকে। আমি দুটোই ধরলাম যে আমরা এক্সকে মাইনাস করতে পারি বা প্লাস করতে পারি। আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে হয় প্লাস অথবা মাইনাস। তো এরকম যদি থাকে তাহলে আমাদের কি বলেছে, এক্সকে যদি প্লাস করি প্রত্যেকটার সঙ্গে অথবা মাইনাস করি তাহলে যে নাম্বারগুলো পাবো সেগুলো আমাদের প্রপোর্শনে থাকবে। তাহলে আমরা যদি প্লাস বা মাইনাস করি তাহলে কি হবে, দেখো এ তার সঙ্গে প্লাস অথবা মাইনাস থাকতে পারে, তাহলে এটা একটা নাম্বার পেলাম। এবার বি এর সঙ্গে প্লাস মাইনাস এক্স, এটা একটা নাম্বার পেলাম। এবার সি এর সঙ্গে প্লাস মাইনাস এক্স, এটা একটা নাম্বার পেলাম। আবার ডি এর সঙ্গে প্লাস মাইনাস এক্স, এটা একটা নাম্বার পেলাম। আমরা এখানে আমরা কনসেপ্টটা বা থিওরিটা আলোচনা করছি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এটা তোমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, তার জন্য অবশ্যই তোমরা এটা ভালো করে দেখো। তো এবার কি বলেছে, এই যে 4টে নাম্বার পেলাম এগুলো কি থাকবে, প্রপোর্শনে থাকবে। তাহলে প্রপোর্শন যদি হতে হয় তাহলে কি থাকে, তাহলে এটা হলো আমাদের প্রপোর্শন সাইন। ঠিক আছে, এই হলো আমাদের কোশ্চেন। এরপরে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা জানি যে যখনই প্রপোর্শনে থাকে তখন আমাদের কি হয়, প্রপোর্শনের রুলস কি, যে এই দিকের রেশিও এবং ওই দিকের রেশিও দুটো সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস মাইনাস এক্স বাই বি প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু সি প্লাস মাইনাস এক্স বাই ডি প্লাস মাইনাস এক্স। ওকে, তাহলে আমরা এখানে একটা রিলেশন পেয়ে গেলাম। এই রিলেশনটা থেকে আমরা কি করতে পারি, এখন আগের আমাদের কাজটা করতে পারি। যেন আমরা কি করি, কোনাকুনি গুণ করে দিতে পারি। তার মানে কী হবে, এ প্লাস মাইনাস এক্স ইন্টু কী হবে, ডি প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু কী হবে, সি প্লাস মাইনাস এক্স ইন্টু বি প্লাস মাইনাস এক্স। এইটা আসলো। এরপর আমরা গুণ করে সমাধান করে আমরা এক্সের ভ্যালু এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই একটা হলো ফার্স্ট প্রসেস, আমাদের স্টেপ বা ফার্স্ট প্রসেস। ওকে, 1 নম্বর প্রসেস এটা। তাহলে এইভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, এইভাবে করতে পারবো। এবার সেকেন্ড প্রসেসে যদি যাই তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পাবো। সেই রিলেশনটা আমি তোমাদের লিখে দিচ্ছি। যে দেখো, তোমরা যদি গুণ করে দেখো, গুণ করে দেখার পর তোমরা এখানে পেয়ে যাবে একটা রিলেশন পাবে। সেই রিলেশনটা হলো তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা ডাইরেক্ট এটা মনে রাখতে পারো। এক্স ইকুয়াল টু, রিলেশনটা এরকম আসবে, এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি বাই, এখানে আসবে তোমাদের এ প্লাস ডি
মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, এই যে রিলেশনটা আসলো এটার সবসময় আমরা মড ভ্যালু নেব, পজিটিভ ভ্যালুগুলো নেব। ঠিক আছে, এটা তোমরা পাবে এখান থেকে। এই ইকুয়েশনটা সমাধান করলে তোমরা এক্সের ভ্যালু ডাইরেক্ট এটা পাবে। ঠিক আছে, এখানে আমি মড ভ্যালু নিলাম। ঠিক আছে, কোনোটা আগে থাকবে কোনোটা পরে থাকবে, তো মড ভ্যালু নিলাম যাতে পজিটিভ ভ্যালু নেব। দুই ক্ষেত্রে আমাদের কী হবে, পজিটিভ ভ্যালু নিতে হবে। ঠিক আছে, সেই জন্য মড নিলাম। তাহলে কি আমরা যদি ভালো করে দেখি তাহলে আমরা এখানে একটা সুন্দর কনসেপ্ট পেলাম, সেটা হলো এ এর সঙ্গে ডি। ঠিক আছে, এর সঙ্গে কি হচ্ছে, এর সঙ্গে ডি মাল্টিপ্লাই, তারপরে মাঝে দুটো বি আর সি মাল্টিপ্লাই, এই দুটোর প্রোডাক্টের ডিফারেন্স বাই এ এবং ডি এর প্লাস আর বি আর সি এর প্লাস করে যে যোগফল পেলাম তাদের ডিফারেন্স। ঠিক আছে, করে আমরা যেটা পাবো সেটাই হবে এক্সের ভ্যালু। তো তোমরা ডাইরেক্ট এই থিওরিটা মনে রাখতে পারো, খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমরা ডাইরেক্ট থিওরিটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের সলভ হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট প্রসেস হলো আমরা এটা, আর সেকেন্ড হলো আমরা ডাইরেক্ট এটা মনে রাখতে পারবো। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে, সেটা হলো যে আমাদের নাম্বারটা যদি থাকে এ বি সি ডি পরপর নাম্বার রয়েছে, এগুলোর থেকে এক্সকে প্লাস অথবা মাইনাস করতে যদি বলতে বলে এবং তারপরে যে নাম্বারগুলো পাবো সেগুলো যদি প্রপোর্শনে থাকে তাহলে এখান থেকে আরেকটা রিলেশন পাওয়া যায় বা আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমরা এইভাবেও করতে পারো। সেটা হলো যে আমরা কি করব, এখানে এই দুটো নাম্বারের ডিফারেন্স বের করব। ঠিক আছে, এ এবং বি এর ডিফারেন্স মড ভ্যালু নিব এ মাইনাস বি। ওকে, আর এখানেও কি করব, এখানেও ডিফারেন্স মড ভ্যালু সি মাইনাস ডি। ওকে, মড ভ্যালু নেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই খেয়াল রাখবে, মানে পজিটিভ ভ্যালু, মড ভ্যালু মানে পজিটিভ ভ্যালু সি মাইনাস ডি। এই যে দুটো ডিফারেন্স পেলাম, এই দুটো ডিফারেন্সের সবসময় কী করব, আমরা রেশিও বের করে নেব। ঠিক আছে, তাহলে আমি ধরলাম এই যে ডিফারেন্স দুটো, সেই ডিফারেন্সটাকে আমি ধরলাম, এটা ধরলাম আমরা পি আর এটা ধরলাম কিউ, তাহলে বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে আমরা সবসময় কী করবো, রেশিও বের করবো, পি আর কিউ এর রেশিও বের করে নিলাম। ওকে, এইবার রেশিও বের করার পর যেটা পেলাম আমরা সেটা নিয়ে আমাদের কাজ। এইবার দেখো, আমরা যদি দেখি এখানে দুটো রেশিও, এখানে দুটো পদ আছে, এ আর বি একটা পদ, মানে উত্তর পদ, মানে হ্যাঁ, আর সি আর ডি হলো আমাদের দুটো পদ, একটা হলো এ এবং বি আর একটা হলো সি আর ডি। ওকে, তাহলে এখানে এ আর বি এই যে পদের, এখানে যদি দেখি এই যে একটা গ্রুপ, এই গ্রুপের ফার্স্ট পদ হলো এ আর বি হলো দ্বিতীয় পদ, আর এই গ্রুপের হলো সি হলো ফার্স্ট পদ আর ডি হলো দ্বিতীয় পদ। ঠিক আছে, এটা তোমার মনে রাখবে। তাহলে কি করতে হয়, এরপর আমরা এই যে কিউ এর সঙ্গে আমরা নিতে পারি এইভাবে এ ইন্টু কিউ, ওকে, অথবা বি ইন্টু কিউ, দুটো ভ্যালু। তাহলে আমরা যদি ফার্স্ট পদের সঙ্গে নিই তাহলে এখানে পি এর সঙ্গে এখানে ফার্স্ট পদকে নিতে হবে, সি ইন্টু পি। ওকে, সি ইন্টু পি কোনাগুনি, আর বাই এই যে ডিফারেন্স পি মাইনাস কিউ, এটাও আমাদের এক্সের ভ্যালু দিবে, মড ভ্যালু নিতে হবে। ওকে, এখানেও যদি আমরা করি তাহলে বি ইন্টু কিউ, বি ইন্টু কিউ, তাহলে সেকেন্ড পদ যদি নিই তাহলে এখানেও সেকেন্ড পদ নিতে হবে, পি ইন্টু ডি বাই পি মাইনাস কিউ, এখানেও মড ভ্যালু। ওকে, তাহলে এখানে এই প্রসেসে যদি করি তাহলে আমরা দুইভাবে বের করতে পারি, এটাও দুটো সেম ভ্যালুই দিবে। ঠিক আছে, তাহলে তোমরা এই দুটো আমাদের কনসেপ্ট আলোচনা করলাম, তাহলে এই দুটো কনসেপ্টে তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। এটা কনসেপ্ট 2। ঠিক আছে, এটা রেশিও প্রসেসে এই কি ফার্স্ট কী করবে, এ এবং বি প্রথম দুটো পদ মিলে একটা গ্রুপ, আর পরের
বা সেকেন্ড লাস্ট দুটো পদ মিলে একটা গ্রুপ। তাহলে ফার্স্ট যে গ্রুপ তাদের ডিফারেন্স বের করে নিলে, আর সেকেন্ড যে গ্রুপ তাদের ডিফারেন্স বের করে নেওয়া হলো। এই দুটো গ্রুপের ডিফারেন্সগুলো যেটা পেলাম তাদের আমরা রেশিও বের করে নিলাম। এবার রেশিও যেটা পেলাম সেটা কোনাকুনি গুণ করতে হয়, ঠিক আছে। রেশিও যেমন কিউ হলো সি ডি এর ভ্যালু, কিউ হলো কি সি আর ডি এর ডিফারেন্সের ভ্যালু, সেই কিউ কার সঙ্গে গুণ হবে, প্রথম পদের সঙ্গে, মানে এ অথবা বি এর সঙ্গে। আমরা যদি এ এর সঙ্গে গুণ করি তাহলে পি হবে সি এর সঙ্গে গুণ, ঠিক আছে। তাহলে এখানে যদি প্রথম পদ নিয়ে এই গ্রুপের, তাহলে এই গ্রুপেরও প্রথম পদ নিতে হবে। এই গ্রুপের সেকেন্ড পদ নিলে এই গ্রুপেরও সেকেন্ড পদ নিতে হবে, ঠিক আছে। এখানে তোমরা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে তোমাদের যেটাতে তোমাদের সুবিধা তোমরা সেইভাবে প্রবলেমগুলো সলভ করবে। ওকে, আমার মনে হয় সবচেয়ে বেশি সুবিধা হবে তোমাদের এই প্রসেসটা, ঠিক আছে। সেকেন্ড নাম্বার কনসেপ্টটা বা সেকেন্ড নাম্বার প্রসেসটা, এটা বেশি ইজি। ওকে, তো চলো আমরা আমাদের প্রবলেমগুলো আমরা সলভ করি। ফার্স্ট প্রবলেমটা আমাদের কি বলেছে দেখো, 52, 47, 20 এবং 19 এই প্রতিটি সংখ্যা থেকে এক্সকে যদি বিয়োগ করা হয় তাহলে একক ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে থাকবে। ওকে, তাহলে ফার্স্ট আমরা এক্সের ভ্যালু বের করে নেব। তারপরে বলেছে এক্স প্লাস 4 এবং এক্স মাইনাস 8-এর মধ্যে সমানুপাতি কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্ট আমরা এই যে এক্সের ভ্যালু সেটা বের করে নেব। তাহলে আমাদের কি আছে এখানে 52, 47, 20 আর 90, ঠিক আছে। তাহলে আমরা যদি ভালো করে দেখি যে আমাদের এখানে দুটো গ্রুপ বেরোলো, এ একটা ফার্স্ট গ্রুপ, এ একটা হলো সেকেন্ড গ্রুপ। ওকে, তাহলে ফার্স্ট গ্রুপের ডিফারেন্স আমরা যদি করি, আমরা সেকেন্ড কনসেপ্টের উপর কাজ করছি, তাহলে এদের ডিফারেন্স কত, আমরা ডিফারেন্স যদি বের করি তাহলে আমরা ডিফারেন্স এখানে পেয়ে যাচ্ছি 52 থেকে 47 মাইনাস করে দাও, তাহলে আমাদের কত আসছে 5 আসছে। ওকে, ডিফারেন্স কত 5। আর এখানে যদি আমরা ডিফারেন্স বের করি তাহলে 20 - 1 যদি করি তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে আমাদের 1, তাহলে রেশিও কত পেলাম 5:1। ওকে, বোঝা গেছে। তাহলে এরপরে আমরা কি করতে পারি, ডাইরেক্ট এক্সের ভ্যালু বের করে নিতে পারি। কি করে, এর থিওরিটা আমি কি বললাম, এক্স ইকুয়াল টু আমাদের কি, এই যে 1-এর সঙ্গে এই গ্রুপের প্রোডাক্ট নিব, আর 5-এর সঙ্গে এই গ্রুপে প্রোডাক্ট নেব, ঠিক আছে। এখন যদি আমি বলি যে 1কে আমি কার সঙ্গে গুণ করব, এই গ্রুপের যদি এই যে গ্রুপটা, এই গ্রুপের ফার্স্ট পদ নিলে এই গ্রুপেরও ফার্স্ট পদ নিতে হবে। তাহলে ফার্স্ট পদকেই নিচ্ছি, তাহলে 51 × 1 মানে 52 × 1 মাইনাস এই পদে এই গ্রুপেরও ফার্স্ট পদ নিতে হবে, তাহলে 20 × 5, তাহলে 20 × এই যে 5। ওকে, বাই এই যে দুটো রেশিও 5 - 1, এদের ডিফারেন্স 5 - 1, এদের ভ্যালু যেখানেই নেগেটিভ আসুক না কেন তোমাদের নেগেটিভ ভ্যালু নিয়ে কোনো কাজ নেই, তোমাদের সবসময় পজিটিভ ভ্যালুটা তোমরা নিও, ঠিক আছে। তাহলে এখানে তোমরা দেখো কি করবে, এরপর আমরা 52 মাইনাস যদি করি তাহলে এখানে কত হচ্ছে 20 × 5 মানে কত 100, তাহলে 52 থেকে 100 যদি মাইনাস করি তাহলে এখানে মাইনাস আমাদের চলে আসছে, তাহলে মাইনাস আমাদের এখানে দরকার নেই, ঠিক আছে, কারণ মাইনাস ভ্যালু আমরা নিব না, আমরা এখানে সবসময় পজিটিভ ভ্যালু নেব। তাহলে কত আসবে 48 বা এখানে 5 - 4 1 যদি করি তাহলে কত আসবে 4 আসবে, ঠিক আছে। কাটাকাটি করে দাও, 4 × 48, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের আসছে 12। তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম, এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের কি বের করতে বলেছে, এরপরে দুটো নাম্বার দিয়েছে x + 4, তাহলে x + 4 মানে কত 12 + 4 হচ্ছে আমাদের 16, আর x প্লাস মানে x - 8, x - 8 মানে কত 12 - 8, 12 মাইনাস যদি 8 যদি আমরা করি তাহলে আমাদের 4 আসছে। ওকে, তাহলে এই যে দুটো নাম্বার, এর দুটো নাম্বারের মধ্য সমানুপাত নির্ণয় করতে বলেছে, এই দুটো নাম্বারের মধ্য সমানুপাত। তাহলে মধ্য সমানুপাত যদি হয় তাহলে তার মানে হলো যে এর মিডিলে একটা সমানুপাতিক ভ্যালু বা একটা মিডিল নাম্বার থাকবে, সমানুপাতে যখন থাকবে তার এই মিডিলে আরেকটা নাম্বার থাকবে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা ধরে নিলাম এই মিডিলে নাম্বারটা m। ওকে, মধ্য সমানুপাতিক, তাহলে 16 m আর 4 এরা যদি পরস্পর
কি থাকে, প্রপোর্শনে যদি থাকে তাহলে এম এর ভ্যালু এখানে নির্ণয় করতে হবে। আর মধ্য সমানুপাতিক সবসময় কি হয় তোমরা এটা জানো, যদি না জেনে থাকো তোমরা অবশ্যই এটা খেয়াল করে রাখো। যদি এটা প্রপোর্শনে থাকে তাহলে এরকম হয়, তাহলে 16:m প্রপোর্শন m:4। এখান থেকে আমরা বের করে নিতে পারি m স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি আর একটু ভাঙিয়ে লিখি, তাহলে এটা কী হবে 16/m = m/4। এই প্রপোর্শনটাকে আমি ফ্র্যাকশনে লিখলাম, এরপরে কোনাগুনি গুণ করে দাও, তাহলে কী আসছে m² = 16 × 4। তাহলে m স্কোয়ার যদি উঠে যায় তাহলে এটা কত, 4 × 2 হয়ে যাবে 8। তাহলে m এর ভ্যালু হয়ে যাচ্ছে 8। ঠিক আছে, তাহলে আমাদের মধ্য সমানুপাতটা কত হলো, অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, যদি বলতো এখানে x এর ভ্যালু কত, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হতো 12। নাম্বারটা কত বিয়োগ করতে হবে, তাহলে সেটা যদি চাইতো তাহলে আমাদের ডাইরেক্ট অ্যান্সার হতো 12। বাট আমাদের এখানে চেয়েছে x+4 এবং x-8 এর মধ্য সমানুপাতটি কত, তার জন্য আমাদের আরেকটু কাজ করতে হলো এবং সেটার অ্যান্সার আমাদের আসলো কত, 8। ওকে, বোঝা গিয়েছে? ঠিক আছে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট প্রবলেমটা দেখো, সেম কনসেপ্টের উপর, এখানে বিয়োগ করা ছিল, পরেরটা দেখো আমাদের প্লাস করে। এবার দেখো এখানে 12, 28, 21 এবং 45 প্রতিটির সঙ্গে যদি এক্সকে প্লাস করা হয় তাহলে একই ক্রমের প্রাপ্ত যে সংখ্যাগুলো সেগুলো কি পাবো, সমানুপাতে থাকবে। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু প্রথমে বের করতে হবে, তারপরে কি বলেছে x+3 এবং 4x+1 এর মধ্যে সমানুপাতটা কত সেটা নির্ণয় করতে বলেছে, সেটা পরের কাজ। আমাদের ফার্স্ট এক্সকে বের করতে হবে। তাহলে আমরা এবার ধীরে ধীরে মুখে করার চেষ্টা করব, ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আমাদের কনসেপ্টকে আরও এগিয়ে আনার চেষ্টা করব। এখানে আমরা কি করবো, 12 আর 28-এর মধ্যে ডাইরেক্ট ডিফারেন্সটা আমরা নিয়ে নেব। ঠিক আছে, আমরা আর বেশি লেখালেখি করব না, জাস্ট আমাদের কনসেপ্টটা ক্লিয়ার যদি হয়ে যায় আমরা রাইট করতে পারবো। 12 আর 28 এর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্সটা আমরা নিব। ডিফারেন্স যদি আমরা দেখি তাহলে এখানে কত আসছে, মাইনাস করে দাও, তাহলে এখানে কত আসছে 16। ওকে, আর এই যে সেকেন্ড যে গ্রুপটা 21 এবং আমাদের কত 45, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স করি তাহলে আমাদের এখানে কত আসবে দেখো, 24 আসবে। ঠিক আছে, তাহলে এই যে দুটো নাম্বারের রেশিও আমরা পেয়ে গেলাম। তো রেশিও যদি করি এখানে 8 দিয়ে কাটবে, 8 দিয়ে কাটলে এটা কত 2 আর 8 দিয়ে কাটলে ওটা 3। তো রেশিও আমাদের কত আসছে 2:3, রেশিও আমরা পেয়ে গেলাম। ওকে, এরপরে আমরা কী করবো, ডাইরেক্ট আমরা এক্স এর ভ্যালু এখান থেকে বের করে নেব। এক্স এর ভ্যালু কী করব, এক্স = আমাদের কি ফার্স্ট গ্রুপ এটা, আর সেকেন্ড গ্রুপ হলো আমাদের এটা। ওকে, তাহলে 3 দিয়ে 3 গুণ হবে কার সঙ্গে, ফার্স্ট গ্রুপের সঙ্গে, আর 2 যেটা আছে সেই 2 মাল্টিপ্লাই হবে সেকেন্ড গ্রুপের সাথে, আর এই যে 3 সেটা হবে ফার্স্ট গ্রুপের সাথে। তাহলে যে কোনো একটা নাম্বার নাও, ফার্স্ট পদ নিলে ফার্স্ট পদ, সেকেন্ড পদ নিলে সেকেন্ড পদ। আমরা যদি 3 ফার্স্ট পদ নিই তাহলে 3 × 12 কত, তাহলে আমাদের এখানে প্রোডাক্টটা হবে 12 × 3 - 21 × 2 বাই এদের মধ্যে ডিফারেন্স 2 - 3, এটা হবে এক্স এর ভ্যালু। ঠিক আছে, আর যদি সেকেন্ড পদ নেই, সেকেন্ড পদ নিয়ে আমরা যদি করি তাহলে আমাদের এক্স এর ভ্যালু কী আসবে, আমি সেটাও লিখে দিচ্ছি। এক্স = আমাদের কী আসবে, সেকেন্ড পদ যদি নেই 28 × 3 - 2 × 45, 2 × 45 বাই 2 - 3। এই ক্ষেত্রেও যা ভ্যালু আসবে এই ক্ষেত্রেও তাই সেম ভ্যালুই আসবে, তোমরা করে দেখো। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি সলভ করি ফার্স্ট, তাহলে 3 × 36 আর এখানে 21 × 2 = 42। একবারে মুখে করে দাও, 3 × 36 আর এখানে 42, মাইনাস যদি করা হয় তাহলে 42 থেকে 36 কত হচ্ছে 6, তাহলে 6 আর নিচে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে x = আমাদের কত ভ্যালু দিচ্ছে, x এর ভ্যালু আমাদের দিচ্ছে 6। ওকে, x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এরপরের বাকি কাজটা আমাদের এগোতে হবে। কি বলেছে, x+3 ভ্যালু কত, তাহলে 6 + 3 হচ্ছে 9। ওকে, আর কি বলেছে 4x+1, x+3 ভ্যালু পেলে 9, আর 4x+1 এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 4 × 6 = 24 আর 1 × 25, 25। এই যে দুটো নাম্বার এর মধ্য সমানুপাতিক বলেছে, মিন প্রপোর্শনাল। ঠিক আছে, মিন প্রপোর্শনাল মানে মধ্য সমানুপাতিক।
ওকে, তাহলে সেটা ধরলাম আমি এম। তাহলে এই এম এর ভ্যালু বের করতে হবে, কারণ এই তিনটা নাম্বার কি প্রপোর্শনে আছে। ওকে, তাহলে প্রপোর্শনে যদি থাকে তাহলে এম এর ভ্যালু কি? এম এর ভ্যালু আমরা আগেই দেখলাম, এম স্কোয়ার ইকুয়াল টু কি 9 × 25 হয়, 9 × 25, এখানে স্কোয়ার হবে। তাহলে স্কোয়ার যদি তুলি তাহলে এম ইকুয়াল টু কত? স্কোয়ার হলে 9-এর 3 চলে আসবে আর 25-এর 5 চলে আসবে, তাহলে এম ইকুয়াল টু কত? 15। এম এর ভ্যালু হচ্ছে আমাদের 15 বা মধ্য সমানুপাতিক হলো 15। তাহলে আমাদের এখানে অ্যান্সার চেয়েছে মিন প্রপোর্শন কত? অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যদি আমাকে বলতো এক্স এর ভ্যালু কত, তাহলে আমরা ডাইরেক্ট বলে দিতে পারতাম এখান থেকে 6। ওকে, তোমরা এই পার্ট যেটা রয়েছে সেটাও তোমরা সলিউশন করে দেখো, এটাও তোমাদের 6 আসবে। বোঝা গেছে? অথবা তোমরা যে ফার্স্ট কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম সেটা দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করো, তাহলেও তোমরা অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু সেটাতে প্রবলেম একটাই, সেটা হলো তোমাদের একটু বড় গুণ চলে আসবে, তখন তোমাদের একটু টাইম কনজিউম করবে। কারণ এখানে দেখতে পাচ্ছ 12 আর 45 গুণ করতে হবে, 28 21 গুণ করতে হবে, ঠিক আছে? তখন সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা একটু বড় চলে আসবে বা তোমাদের টাইম কনজিউম বেশি করবে। ওকে, তাহলে আমরা প্লাস দিয়ে দেখে নিলাম এবং মাইনাস দিয়ে দেখে নিলাম, দুই ধরনের প্রবলেম দেখে নিলাম। এই দুই টাইপের প্রবলেমই এখানে আসে, ঠিক আছে? তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। এছাড়াও এখানে আরও 3টে কোশ্চেন রয়েছে সেম প্যাটার্নেরই, সেম টাইপেরই, ঠিক আছে? তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে, তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, মেনলি তোমাদের WBCS বলো, তার পাশাপাশি তোমাদের মিসলেনিয়াস বলো, স্কুল এসআইয়ের কথা বলো, অথবা তোমাদের এই পুলিশের সাব ইন্সপেক্টর পোস্টগুলো রয়েছে, তাদের পোস্ট যে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য বা আদার্স যে কোনো এক্সামের জন্য তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা অবশ্যই এই মানে এই টাইপের প্রবলেমগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, ঠিক আছে? তো এটা আমাদের কনসেপচুয়াল সিরিজ ছিল, ঠিক আছে? তো এরকম ছোট ছোট ভিডিও আমি কনসেপ্ট যে ছোটো ছোটো মানে মেন কনসেপ্টগুলো, ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো রয়েছে, সেগুলো এরকম ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা রেগুলার সেগুলো দেখো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটা চ্যাপ্টারকে, প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা কনসেপ্ট অনুযায়ী আলাদা আলাদা প্রবলেমগুলোকে ভাগ করতে পারি। তো আমি এরকম আলাদা আলাদা যে প্রবলেমগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী, সেই চ্যাপ্টার অনুযায়ী প্রবলেমগুলোকে কনসেপ্ট অনুযায়ী ডিভাইড করে সেই কনসেপ্ট অনুযায়ী আমি ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের কনসেপ্টগুলো আরও বেশি করে ক্লিয়ার হয়। তার পাশাপাশি মিক্স যখন আমরা প্র্যাকটিস সেট সলভ করবো তখন তো অবশ্যই সেগুলো করব, ঠিক আছে? আর তোমরা যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, রেগুলার এখানে তোমরা ভিডিও আপডেট পাবে ম্যাথসের উপর, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তোমাদের সঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করো। ওকে, আর এই পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওটা ডেসক্রিপশনে রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে জয়েন করে নিতে পারো। ওকে, এখানে দেখো এই যে প্রবলেমটা, আমরা যদি এখানে ফার্স্ট কনসেপ্ট অনুযায়ী করি বা থিওরি অনুযায়ী যেটা করেছিলাম আমরা, এক্স ইকুয়াল টু কী ছিল? এক্স ইকুয়াল টু ছিল আমাদের ফার্স্ট পদ 8 × 40, এ ইন্টু ডি ছিল না? তাহলে 8 × 40 মাইনাস 13 × 26 বাই কী ছিল? 8 + 40 মাইনাস 13 + 26, এটা ছিল। আর কি ছিল? মড ভ্যালু নিতে হবে, পজিটিভ ভ্যালু নিতে হবে। এটা বারবার লেখার দরকার নেই, তোমরা জাস্ট জিনিসটা খেয়াল রাখবে যে নেগেটিভের কোনো এখানে কাজ নেই, এক্সের ভ্যালু সবসময় পজিটিভ আমরা নিব। তো তোমরা যদি এখানে মাল্টিপ্লাই করো তাহলে এখানে ছোটো নাম্বার আছে তো মাল্টিপ্লাই সহজ হবে, বাট বড় নাম্বার থাকলে আরও কঠিন হতো, যেমন 4 × 32 320, এখানে 13 26, 13 6 × 78, 8 7 13 2 26, 26 আর সাথে তোমাদের হয় 33। ওকে, নিচে দেখো 48 মাইনাস 13 আর এখানে 39। তো তোমরা যদি এখানে এক্সের ভ্যালু বের করো, এক্সের ভ্যালু এখানে দেখো কত আসছে 38, আর 20 মাইনাস করে দাও, তাহলে এখানে থাকছে 18 আর নিচে থাকছে তোমাদের 9। তাহলে কাটাকাটি যদি করো তাহলে দেখো এখানে কত আসছে, 9 দিয়ে 18 কাটো 2, তাহলে এক্স ইকুয়াল টু 2। এখানে এক্সের ভ্যালু চেয়েছে
কত যোগ করলে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে থাকবে। ঠিক আছে, এইখানে আমাদের কত যোগ করতে হবে সেটা বের করতে বলেছে। এরপরে এখানে যদি বলতো যে আমরা আরেকটা কনসেপ্ট যেটা রয়েছে সেকেন্ড কনসেপ্ট সেটা যদি অ্যাপ্লাই করি, দেখো কী হবে। 8 ফার্স্ট গ্রুপ যেটা সেটা ডিফারেন্স নাও। 8 আর 30 ডিফারেন্স কত? 5। আর 26 আর 40 ডিফারেন্স কত? 14, তাই না? 26 আর 40 ডিফারেন্স 14, তাহলে রেশিও কত? রেশিও 5:14, এটাই। এরপরে আমরা কি করতে পারি? কোনাগুনি গুণ করে যাভাবে বের করেছিলাম। তাহলে x ইকুয়াল টু আমাদের কত আসে? 8 ইন্টু 14 মাইনাস 26 ইন্টু 5/5 মাইনাস 14। আমাদের সবসময় পজিটিভ ভ্যালু নিতে হবে, সেই জন্য আমরা এগুলো নেগেটিভের কোনো কাজ নেই এখানে। তাহলে এখানে গুণ করে দাও, কত আসবে? 8 আর 14 যদি গুণ করে দাও তাহলে কত হয়? 112। আর এখানে 26 আর 5 যদি গুণ করে দাও তাহলে 30, 3 5 দুগুণে 10, 13, 130 বাই এখানে মাইনাস করে দাও তাহলে কত আসে? 9। তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কত আসছে এখানে? 18/9। তাহলে এক্স ইকুয়াল টু 2। তাহলে এইভাবে যদি আমরা করি সেক্ষেত্রেও আমাদের সেম অ্যান্সারই আসবে। ঠিক আছে, জাস্ট হলো তোমাদের এটা হলো ফার্স্ট কনসেপ্ট আর এটা হলো সেকেন্ড কনসেপ্ট। তোমরা যেটা সুবিধা লাগবে তোমরা সেভাবে করবে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? তো এরপরে আমাদের এখানে আরও দুটো প্রবলেম রয়েছে। ঠিক আছে, এগুলো হোমওয়ার্ক থাকলো, তোমরা এগুলো ভিডিওটা পজ করবে, করার পর এটা তোমরা করবে, করে কত অ্যান্সার আসছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, এটা হলো এখানে কত প্লাস করতে সেটা বলেছে। আর একটা প্রবলেম থাকলো সেটা হলো এখানে কত বিয়োগ করে এক্সের ভ্যালু কত এবং এই এদের মধ্যে সমানুপাতিক কত, দুটোই তোমরা বের করবে, করে দুটোর অ্যান্সারই তোমরা কমেন্টে জানাবে। এটাও হোমওয়ার্ক থাকলো। ওকে, আর এই প্র্যাকটিস সেটগুলো এরকম আরও ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখানে জয়েন করে নিও। ঠিক আছে, তাহলে এই দুটোই হোমওয়ার্ক থাকলো, তোমরা এগুলো কমেন্ট করে জানিও অ্যান্সারগুলো। ঠিক আছে, তো আজকের আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তোমাদের সঙ্গে যারা প্রিপারেশান নিচ্ছে। ওকে, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন করে নাও, ওখানে পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তোমাদের জন্য প্র্যাকটিস সেট আমি নিয়ে এসেছি কয়েকটা, তোমরা তাদের মিসলেনিয়াস এক্সাম রয়েছে সামনে তাদের জন্য। তো তোমরা যদি এই প্র্যাকটিস সেটগুলো সলভ না করে থাকো তাহলে অবশ্যই করে নিও, খুবই ইম্পর্টেন্ট ম্যাথস প্রবলেম নিয়ে প্র্যাকটিস সেট বানিয়েছি তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই এগুলো দেখে নিও। মিসলেনিয়াস এক্সাম বা WBPSCর এক্সাম অথবা স্কুল এসআইয়ের জন্য এক্সামের জন্য বা পুলিশ এক্সামের জন্য তাদেরও প্র্যাকটিস সেট রয়েছে, তো তোমরা সেগুলো দেখে নিও। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো ভালো থেকো, বাই।